সরকারি কোনো টাকা আছে বাংলা? সব টাকা আমাদের, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 92% মুসলমানেরা আমরা কেন আন্দোলন করব না যে একদম মিথ্যা শিক্ষা দেওয়ার ঘর 3 তলা বিল্ডিং হয়, আর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরে কেন ভিক্ষা করা লাগবে? অবশ্যই মুসলমানকে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে, জোরে কোন কথা ঠিক? ও আমরা মরে গেলে কোরআন থেকে সুযোগ নিব, তাহলে ফিদ দুনিয়া হাসানা না বলে বলা লাগতো অফিল আখিরাতে হাসানা, দুনিয়া যা হয়ে যাক, মরে বলে আমরা শান্তি পাই। ও বাবা রে, দুনিয়া যা ইচ্ছা তাই হবে, মরার পরে নেতার কাছে দেখ কোরআন সব পড়ে নেতাকে জান্নাতে থুবে। আমাদের কতগুলো হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, উই মরে গেছে, ওর লাশের কাছে যে কোরআন খতমকে দোয়া করতেছে রব্বানা জালামনা, আল্লাহ কই যতই দোয়া কর কবুল হবি না, কারণ কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য। তোমাদের প্রধানমন্ত্রী কোথায়? তোমাদের এই প্রদেশের যিনি প্রধানমন্ত্রী গভর্নর তিনি কোথায়? তার নাম হলো সাইদ ইবনে আমের। অকুনু মা সাদিকিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার নাম কি? এই সবাই বললে কি হবে, একটা ভালো মানুষের নাম উচ্চারণ করলে তো সব আছে। হ্যাঁ, সাইদ ইবনে। এই বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম 24-এর আন্দোলনে যিনি জীবন দিয়েছে তার নামও কিন্তু আবু সাইদ, জোরে খান কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। আসলে একটা হাদিসে আছে যে আল্লাহ রাস্তায় যখন কেউ শহীদ হয় তার মৃত্যু যন্ত্রণা এত কম যে পিঁপড়া চিনি খায়, ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, যে পিঁপড়া কি খায়, ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয় আপনাকে লাগবে? যদি 10টাও কামড় দেয় খালি চুলকাবেন, কেন একটু চুলকাই খেলে, কি বুঝলেন? আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে এই শাহাদতের মৃত্যুর যন্ত্রণা এই পিঁপড়ার কামড়ের চাইতে কম হবে, যার প্রমাণ হলো রংপুরের আবু সাইদ। আপনার কি ওই ভিডিওটা দেখছেন? এই ছেলেবেলা তোমরা দেখোনি? এভাবে হাত যখন দাঁড়িয়ে আছে, তাকে যখন গুলি করলো, প্রথম গুলি যখন তার বুকে লাগলো, ও কি বলেছে? ও মারে বাবারে আমারে লাগতেছে রে, এ কথা কি বলছে? এ কথা বলেনি। তার মানে গুলি গেল ভিতরে, তারপরেও চিল্লাই না। তারপর আবার যখন 2 ধাপ সামনে আসলো তখন আবার গুলি করা হলো। এরপরও আমি আবু সাইদের ভিডিওটা জুম করে দেখলাম, ও একটা কথা বলতেছে না, ও মারে বাবারে আমারে লাগতেছে এ কথা বলতেছে না। তার মানে কি? তৃতীয় যখন গুলি করলো তখন 2 বন্ধু এসে যখন ধরলো, কিছুক্ষণ পরে সে টলে পড়লো। এখান থেকে প্রমাণ হলো আবু সাইদের মৃত্যুটা সাধারণ মৃত্যু না, এই মৃত্যুটা হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে শাহাদতের মৃত্যু। ধরে কোন কথা ঠিক? সাধারণ একটু পায়ের চামড়া উঠলে আমরা ও বাবারে মারে কই, আর একটা ছেলের জীবন চলে গেল। ওমর ফারুক বললেন, ইয়ামিনের জনগণ, তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের কোথায়? হাজার হাজার মানুষের ভিতর থেকে সাইদ ইবনে আমের 2খানা হাত তুলে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি হলাম জনগণের মাঝখানে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি আসলো। আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা আলাদা হবে না, নেতারা জনগণের মাঝেই থাকবে। জোরে কোন কথা ঠিক? কথা বলেন। আর মানুষের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা জনগণের মাঝখানে থাকবে, ভয়ে ভয়ে থাকবে, নেতাদেরকে পুলিশ ঘিরে নিয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখেননি, এমপি যদি আসে সামনে এক গাড়ি পিছনে আর এক গাড়ি, কি পুলিশ? পুলিশ কি এমপির চামচা? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। জোরে কোন কথা বলেন না কেন? পুলিশ জনগণের বন্ধু। গত পরশুতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। এক পুলিশ ছত্রভঙ্গ করার জন্য কারো শরীরে আঘাত করতেছে না, খালি মাটির উপর লাঠি মারতেছে। দেখছেন আপনারা? এই দেখেন ছেলের কথা, তোর ভিডিও দেখনি? কঠিন ভাইরাল। ওই পুলিশকে লাঠি মারতেছে কোথায়? রাস্তার ওপর লাঠি মারতেছে, থমের ওপর, সমস্ত ছেলের দৌড় মারতেছে, একটা মানুষের গায়ে একটা আঘাত করেনি। অথচ এই পুলিশ যখন হাসিনার সময় ছিল একটা আঘাত মাটিত করেনি, সব ইচ্ছা মতো জায়গা মতো মারছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সেই পুলিশ এখন এত ভালো হলো কেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া,
ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীকে হজম করবার পারেনি। বর্তমানে বাংলাদেশে যিনি সিয়ারত বসে আছে তার নাম কি? এ জোরে গান, তার নাম কি? ইউনুস চেয়ারে বসার পরেই বলেছে এই বাংলার জমিনে কোরআনের মাহফিল হবে, আর কোনো অনুমতি লাগবে না, বক্তারা হক কথা বলে যাবে, কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। জোরে গান কথা ঠিক না? কোরআনের আইন চালু হয় নাই, কোরআনের প্রচারের ব্যাপারে বাধা দেওয়া হবে না, এইটা জানার পরেই পুলিশেরা ভদ্র হয়ে গেছে। জোরে গান কথা, কথা কন না কেন? একটা গাঁৱত বাড়ি মারে না, বাড়ি মারে মাটিতকে, ভালো হবে না? আপনারা বলেন তো, বক্তারা কথা বলতে আর অ্যাঙ্গেল খুঁজতেছে। আমি গত বছর এখানে ওয়াজ করছি অ্যাঙ্গেলে 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 অ্যাঙ্গেলে, আর এবার অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক করে? সাহিব নামের বলেন আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে, ওমর ফারুক আসমানের দিকে তাকায় বলেন আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন জমিন চালু হবে, ওই জমিনে নেতারা জনগণের মাঝখানে একাকার হয়ে থাকবে। ওমর ফারুক বললেন সাইদ, আমি মদিনা থেকে এসেছি তোমার এই আমিন দেশে, টেজের উপরে একটা মাত্র চেয়ার, আসো আসো। তো সমস্ত জনগণ চিন্তা করতেছে চেয়ার দিতে কয়টা? এখানে সোফা দিয়েছেন দুটো, আমারটা কাঠের, এটা গদির, আর আমার হুজুর দিয়েছেন প্লাস্টিকের। মহব্বত, একটা চেয়ার দিছে, কয়টা? কি জন্য দিছে? যে নবীর পরে নবী হওয়ার যোগ্য সে হজরত উমর চেয়ারে বসে জনগণের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিবে, খুতবা দিবে। কিন্তু হজরত উমরকে তো আপনারা চেনেন যে একটা উটের উপরে দুইজন ভাগ করে চড়ে। আপনারা জানেন ওমর ফারুকের জীবনে পড়েন না? রাস্তার মাঝখানে গিয়ে বলে রাখাল, রাখাল তুমি এখন উটের পিঠে চড়ো। রাখাল বলে আমির আল মুমিনিন, আমি যদি উটের পিঠে চড়ি তাহলে আপনি? বলে আমি নিচে থাকবো, এতক্ষণ তুমি যে আমল করছো আমি সেই আমল করব। রাখাল বলতেছে আপনি অর্ধ পৃথিবীর খলিফা আর আমি হলাম উটের রাখাল, এইটা কেমনে হয়? ওমর ফারুক বললেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইসু মিছি থাকবে না, সবাই সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন রাখাল তোমার সংকোচ কেন হচ্ছে? রাস্তার মধ্যে যখন কোনো নামাজের সময় হবে আমি তোমাকে ইমাম বানায়া আমি তোমার পিছনে মুসল্লি হব। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের উপরে তার একটা আলাদা দখল থাকবে। জোরে কোন কথা ঠিক কি না? এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে একদম বাগদম ঘোরানোর সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে মাসুম বাচ্চাদের এই ভুয়া শিক্ষা আর দেওয়া হবে না। সর্বোত্তম মাসুম বাচ্চার শিক্ষা হবে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন ঠিক? আজকে আপনাদের মাদ্রাসা বানাতে কি কষ্ট হুজুর, ছাদ আছে হুজুর, দরজা নাই জানলা নাই। এটা খালি প্রাইমারি হলে কোনো চিন্তা করা রাখতো? তাহলে প্রাইমারি তৈরি হয় কার টাকায়? এই সরকারি কোনো টাকা আছে পাগলা? সব টাকা আমাদের। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ৯২% মুসলমানেরা আমরা কেন আন্দোলন করব না যে একদম বাকদম মিথ্যা শিক্ষা দেওয়ার ঘর ৩ তলা বিল্ডিং হয় আর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরে কেন ভিক্ষা করা লাগবে? অবশ্যই মুসলমানকে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে। জোরে কোন কথা ঠিক? ও আমরা মরে গেলে কোরআন থেকে সুযোগ নিব, তাহলে ফিদ দুনিয়া হাসানা না বলে বলা লাগতো অফিল আখিরাতে হাসানা। দুনিয়া যা হয়ে যাক, মরে বলে আমরা শান্তি পাই। ও বাবা রে, দুনিয়া যা ইচ্ছা তাই হবে, মরার পরে নেতার কাছে দেখ কোরআন সব পড়ে নেতাকে জান্নাতে থবে। আমাদের কতগুলো হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, উই মরে গেছে। ওর লাশের কাছে যে কোরআন খতমকে দোয়া করতেছে রব্বানা যালামনা, আল্লাহ কই যতই দোয়া কর কবুল হবি না। কারণ কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য হুদাল্লিল মুত্তাকিন। মরা মানুষের জন্য কোরআন? জোরে বলেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
সাইদ ইবনে আমের যখন ওমর ফারুকের কথায় টেজের দিকে আসতেছেন, এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমির আল মুমিনিন, আমরা ইচ্ছা করেই 2টা চেয়ার দেইনি, দিবার পারতাম কিন্তু ইচ্ছা করেই 2টা দেই নাই। ওমর ফারুক বললেন, এমন ইচ্ছা তোমাদের কেন হলো? আমি মদিনা থেকে যতদূর জেনেছি তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের অত্যন্ত ভালো মানুষ, আর এই ভালো মানুষটাকে তোমাদের মাঝখানে নিয়ে ইচ্ছা করেই তার জন্য আর একটা চেয়ার কেন দেও নাই? ওমর ফারুক বললেন, ইয়ামিনের প্রধানমন্ত্রী, আসো আমরা 2 জনে মিলে এক চেয়ারে বসতে চাই। সুবহানাল্লাহ। তাহলে কোনো গন্ডগোল হবে? আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি এক একজন এক একটা চিন্তা ভাবনা করতেছে। কি করেন? খালি আমাদের মতো একজন আলেম বলেছে এক ওয়াজে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। কারোর নাম ধরছে? জোরে কান, কারোর নাম ধরছে? এখন ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কে রে? পাগলা, কলার কথাই তো হয়নি, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে খেয়ে কলা খাইনি। অকুনু মা'আস সাদিকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, ভিতরে আল্লাহর ভয় রাখতে গেলে। সাইদ ইবনে আমের যখন টেজের কাছে চলে আইছে, এমন সময় জনগণ বলতেছে, আমির আল মুমিনিন, যাকে আপনি ভালোবেসে টেজের উপরে চেয়ারে বসাবার চান, তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ রয়েছে। জোরে বলেন, কয়টা? 4টা। ওমর ফারুক চিন্তা করে, এইরকম ভালো মানুষ জনগণের মাঝখানে দাঁড়িয়ে থাকে, তার বিরুদ্ধে 4টা অভিযোগ হয়তো পক্ষে হতে পারে। যেরকম এক লোক যা মসজিদে ইমাম সাহেবকে বলতে, হুজুর এই মুসল্লির বিরুদ্ধে আমার অভিযোগ। বলে, কি অভিযোগ? বলে, ফজর নামাজ পড়তে আসার সময় আমার জানলাত আসসালাতু খায়রুন মিনান নাওম, আসসালাতু খায়রুন মিনান নাওম, ঘুমাইতে নামাজ উত্তম করে 3বার ডাক দেয়। এর বিরুদ্ধে আমার অভিযোগ, হুজুর ই আমার কেন জানলার ডাক দেয়? আপনারা বলেন তো ইমাম সাহেব, এটা কি কেমন অভিযোগ? কেন তুই চেতন পাস না বলে তখন নামাজের জন্য ডাকতেছে। আপনার বলেন তো এই অভিযোগ কি খারাপের দিকে না ভালোর দিকে? জামাই শাশুড়ির কাছে অভিযোগ করছে, আম্মা আমার শ্বশুর আমাকে হাটের মধ্যে দেখেই আমার হাত ধরে টানে লিয়াচ্ছে, আমি আসবই না কিন্তু শ্বশুর আমাকে ছাড়লো না, আমি শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করলাম। আপনার বলেন তো শাশুড়ি কি মনে করবে? এটা কি বিরুদ্ধে না পক্ষে? কথা বলেন না কেন? ওমর ফারুক বললেন, রে ইয়ামিনের জনগণেরা, এমন একজন ভালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ? ইয়ামিনের জনগণ বলতেছে, 1 নম্বর অভিযোগ হলো কার্যালয়ে প্রতিদিন দেরি করে আসে ঠিকই, কিন্তু কার্যালয়ে দেরি করে আসে। আসার সময় হলো 9টায়, কিন্তু কোনোদিন আসে 9:30টায়, কোনোদিন আসে 10টায়। 2 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়, মাঝে মাঝে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। কয়টা হলো? 1 নম্বর অভিযোগ কি? প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। আর 4 নম্বর অভিযোগ হলো রাতের বেলা আমরা যত বিপদে পড়ে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকাডাকি করি, আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন আমাদের বিপদের ডাকে দরজা খোলে না। ওমর ফারুক বললেন, সাইদ, জনগণ তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ করলো, এই অভিযোগগুলো যদি তুমি বলো সত্যি নয়, আমি তোমার কথায় বিশ্বাস করব। কারণ মদিনা থেকে যে মহব্বত নিয়ে আমি ইয়ামিনে আইছি, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ শোনার জন্য না, বরং তোমাকে জনগণের মধ্যে প্রচার করে দিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। খালি তুমি বলো যে ও জনগণ অভিযোগ করছে, অভিযোগগুলো মিথ্যা, আমি তোমার কথাটাই সত্যি মনে করে নিব। সাইদ ইবনে আমের বলে, আমির আল মুমিনিন, আপনি যদি শেষ বিচারক হতেন তাহলে আমি বলতাম জনগণের অভিযোগ মিথ্যা, কিন্তু আমার ঈমান বলতেছে আপনি তো বিচারক না, আসল বিচারক হলেন আমার আল্লাহ। আপনারা বলেন তো বাংলাদেশে যে বিচার চলছে 15.5 বছর, এটা কি আল্লাহর বিচার? প্রত্যেকটা ভালো মানুষ বলছে তোর বিচার আল্লাহ করবি রে, কারণ দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করে নিছে।
এমনকি 50 বছর কোরআনের হক তাফসির করলো, মিথ্যা বানোয়াটি কেস দিয়ে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, ওই দিন বাংলার জনগণ প্রত্যেকটা গায়েবা জানা যায়, গায়েবা জানাজা হয়েছে, আপনাকে নওগাঁতে হয়েছে, গায়েবা জানা হয়নি? হয়েছে। ওই জানা যায়, কিন্তু সবাই বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ আল্লাহ। দেশে বিচার পালাম না, তোমার কাছে বিচার দিলাম। হাসিনা তো বিশ্বাসই করেনি যে এইরকম হবে, বিশ্বাস করছে। 2 দিন আগে বলছে আওয়ামী লীগ পলায় না, হাসিনা পলায় না, এদেশ আমার বাপের, এদেশ আমার। শোনেননি আপনারা? সবগুলো রেকর্ড আছে, সবগুলো রেকর্ড আছে, আছে না নাই? আছে। তাহলে চিন্তা করে দেখেন, 2 দিন আগে কথা যে বলল, 2 দিন পরে এইভাবে তাকে বাংলাদেশ ছেড়ে যাওয়া হলো। তার কারণ কি? আসল বিচার কার কাছে? আরো জোরে বলেন। তো ইজ্জুমান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। আবার 12 তরকারি ভাত এনে না খাইয়া বিদেশে পলারা দেওয়ার মালিককে, ভালো মন্দর মালিককে। সবাই বলা লাগবে, এর কি আমার কথা না আল্লাহর কথা? ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বিচার দিবেন কার কাছে? আল্লাহর কাছে। সাইদ ইবনে আমির বলে, আপনি যদি বিচারক হতেন, আমি বলতাম আজকে বাঁচার জন্যে অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আপনি তো আসল বিচারক না, আপনি হলেন বিচারকের প্রতিনিধি। আসল বিচারককে, আসল বিচারকের দিকে খেয়াল করে জনগণ যে অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগই সত্য। ওমর ফারুক বলে, সাইদ, এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে এই চেয়ারে বসার যোগ্যতা তোমার নাই। এখন তোমার কাছে জানতে চাই, তুমি কি অভিযোগগুলো খণ্ডন করতে পারবে? সাইদ ইবনে আমির বলে, আগে শোনেন। 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসি। এই কার্যালয়ে দেরি করে আসার কারণ হলো, আমি যখন মদিনার অলি গলি ঘুরতেছিলাম, হঠাৎ দেখি চৌরাস্তার মোড়ে, এই খেয়াল করে শুনবেন, সাইদ ইবনে আমির বলতেছে, যুবক বয়সে মদিনার অলিগলি যখন ঘুরতেছিলাম, তখন দেখি চৌরাস্তার মোড়ে একটা বুড়ো মানুষ বসে বসে কাঁদতেছে। আমি একজন যুবক, ওই বুড়ো মানুষের কান্না দেখে আমার দয়া হলো। বর্তমান বাংলাদেশের যুবকেরা কোনো বুড়ো মানুষ যদি কান্দে, এরকে দেখার টাইম আছে? কারণ কি? কারণ হলো যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে ছেলে তার বাপ মাকে খেয়াল করে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? যেই পরিবেশ চলতেছে বর্তমানে, আল্লাহর আইন যদি থাকতো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, সমাজের মধ্যে এইটা প্রতিষ্ঠা করা হতো। জোরে কোন কথা ঠিক কি না? চিন্তা করে দেখেন ভাই। সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, চৌরাস্তার মোড়ে একজন বুড়ো মানুষ বসে যখন কাঁদতেছে, ওই বুড়োটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি তার মাথায় হাত দিয়ে বললাম, বাবা, এই চৌরাস্তার মোড়ে এমন করে আপনি কেন কাঁদতেছেন? বুড়োটা আমার হাত ধরে বলে, বাজান, আমি একটা মস্ত বড় বিপদে পড়েছি, এই বিপদে পড়ে কাঁদতেছি, কারণ আমার কান্না দেখে যদি কারো দয়া হয়, এই বিপদ থেকে তার কাছে বাঁচার জন্য আমি একটু সাহায্য চাই। সাইদ ইবনে আমির বলে, আপনার কি বিপদ? বলে, আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, কিন্তু জন্মের সময় মেয়েটা লুলা হয়ে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেছে। আমি মনে করেছিলাম এরকম লুলা পঙ্গু মেয়ে হয়তো কিছুদিন পরে মারা যাবে, কিন্তু আমার মেয়েটা মারা যায় নাই। এখন মেয়েটা অনেক বড় যুবতী হয়ে গেছে। এই লুলা পঙ্গু যুবতী মেয়েকে কার সঙ্গে বিয়ে দিব? কি আমার লুলা পঙ্গু মেয়েটাকে বিয়ে করবে? এই যে রাস্তার মোড়ে বসে কাঁদতেছি, আমার কান্নার দিকে যদি কারো দয়া হয়, আমার মেয়ের কথা বলার পরে সে যদি আমার মেয়েকে বিয়ে করতে চায়, আমি তাকে আমার জামাই হিসাবে আমার ঘরে নিবার চাই। এখন আপনি বলেন, সাইদ ইবনে আমির চিন্তা পড়ে গেল, কি করি? আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। এরপর আল্লাহ বলতেছেন, বালতু সিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুচ্ছ
আসলে দুনিয়াতেও বেশি সময়ের জন্য না, বেশি সময়ের জন্যে আপনারা কি মনে করছেন এই যে 4 তলা 5 তলা 6 তলা বানাচ্ছেন আর খালি ওপর দিকে তাকাচ্ছেন, খালি ওপর দিকে তাকায়। একটা কয় তলা রে? 2 তলা। আর আমারটা 3 তলা। একটা কয় তলা? 3 তলা। আমারটা 4 তলা। হায় হায়, 2 কান্দের ফেরেশতা মাঝে মধ্যে কয় আল্লাহ আল্লাহ, এই যে খালি উপর দিকে তাকায়, ওর তো উপর দিকে তাকানোর উচিত না। ওর ভিতর যদি ঈমান থাকতো আর যদি আল্লাহর ভয় থাকতো, ওই সবসময় বিশ্বাস করতো আমার ঠিকানা হলো নিচতলা। ধরে কোন তালা? কথা কন না জান, 1 তলা না, 1 তলা না, নিচতলা। আরে এই দুনিয়াটা তুচ্ছ হিসেবে আল্লাহ উল্লেখ করে বলেছেন, তারপরও হাদিসে বলা হয়েছে দুনিয়া ও মাদাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে আবাদ হবে, সে আবাদের কারণে আমরা এমন আবাদ করব, এই আবাদে যেন আল্লাহ 33 নম্বর দিয়া গোল্ডেন A+ বিনা হিসেবে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই?